মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর মানুষত্বর পরিচয় দেয় তার ব্যবহারে। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর মানুষ নেই, অথচ পেছনে দাঁড়িয়ে খোঁচা দিয়ে কথা বলা লোকের অভাব নেই। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। ভালো রাখার মালিক মহান আল্লাহ তাআলা যেমন রেখেছে, যা রেখেছে আলহামদুলিল্লাহ। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাও ওয়েলকাম আরও একটি নতুন ভিডিওর সাথে, আরও একটি নতুন দিনের সাথে। আজকে দিনটা যদিও ছিল মঙ্গলবার, 4 তারিখ, আগস্টের 4 তারিখ। আর ছেলেদের তো পরীক্ষা চলছে, তো যাই হোক চলো। আর আজকে রান্নাবান্না কিন্তু স্পেশাল অনেক কিছুই থাকছে, তো চলো সাথে থাকো, দেখতে থাকো আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগ। সারাদিন কী করি টুকিটাকি সেটাই তোমাদের সামনে শেয়ার করব। আর এটা দেখো, সকালে কি করেছিলাম বলো তো? সকালে একটু গরম ভাত খাওয়ার জন্য করেছিলাম, যে ফ্রাইড রাইস বানাবার জন্য নিয়ে এসেছিলো সবজিগুলো, সেইগুলোই কিছুটা বাড়িতে রাখা ছিল, ওইগুলোকে একটু ভাজা করে নিলাম আলু দিয়ে। সকালে একটু গরম ভাত খেয়ে নেবো ওটাতে। আর আজকে রান্নাবান্না তো আছে স্পেশাল ছেলেদের জন্য, কেননা গতকালকে তোমাদের ব্লগে তো দেখিয়েছিলাম, তো কালকের ব্লগে এই কারণেই দিতে পারিনি, কেননা অনেকটাই বড় হয়ে যাবে, তো ওই কারণেই খুব ছোট করেই ছেড়েছিলাম আগের ভিডিওটা। তো আজকের ভিডিওটা দেখো কি কি সব নিয়ে এসেছে মুদিখানা থেকে, এইগুলো নিয়ে এসেছে এই কারণেই ছেলেদের জন্য স্পেশাল কোনো কিছু আজকে রান্না করব। তো আমার টাইটেল থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেই গেছো কি রান্না হচ্ছে আজকে। অবশেষে গতকালকে তো ওটা শেয়ার করতে পারলাম না, তো আজকে শেয়ার করবো এই ভিডিওটার সাথে। তো তোমরা সাথে থাকো, তো দেখতে থাকো ভিডিওটা। দেখো এখানে ক্যাপসিকাম, গাজর আর নিয়েছি বরবটি, আর তেমন কোনো কিছু সবজি নিয়ে আসেনি, এইগুলোই নিয়ে এসেছিলো, তো এইগুলো দিয়েই আজকে রান্নাটা সেরে নেব। অনেক কিছুই দেওয়া যায়, তো যদিও ছিল না, নিয়ে আসেনি, তো আর কি করাই যায়, যেগুলো নিয়ে এসেছে এগুলো দিয়ে রান্না বান্নাটাকে সেরে নেব। ওইখানে তো সবজিগুলোকে সব বানিয়ে নিলাম। আর এখানে দেখো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে, তারপরে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, ওটাতে পরিমাণ মতো জল এটাতে গরম করতে গরম হতে দিলাম। জলটা যখন ফুটে আসবে তার মধ্যেই কিন্তু সব চালগুলোকে দিয়ে নেব, তারপরে ভাতটা বানাবো। আর এখানে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো এখন সাদা তেল। আর এই যে সবজিগুলোকে বানিয়ে রেখেছি ওইগুলোকে ভালো করে ভেজে নেব। ওইগুলোকে দেখো একের পর এক কিন্তু ভেজে নেব। তো চলো তেল তো দিয়ে নিলাম। আর এতে কিন্তু গোটা গরম মশলা দিলেও হয়, কিন্তু সেই সময় আমার মনে ছিল না কি করাই যায়। আর দেখো এখানে কাজু, ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি শুধু কাজু, তেমন কিছু খেলে না, কাজুটাও খেতে চায় না ওরা। ভাতের মধ্যে যখন দেখবে না, ওরা একটা একটা করে বেছে রাখবে, কিন্তু খাবে না ওরা। তো আমি ফেলি না, আমি এত টাকা দিয়ে কাজু বাদাম কিনে আর কি ফেলতে ইচ্ছা করে বলো, কিন্তু আমি খেয়ে নিই। আমার 2 ছেলেকে বলে নিই যে এটা না তোরা খাবি, রেখে দিবি। তো যাই হোক, আমি কিন্তু কাজু বাদাম ফেলি না, ওরা যেটা কাজু বাদাম খায় না সেটা কিন্তু আমি খেয়ে নিই, ফেলি না। কাজু বাদামের তো অনেকটাই দাম, তাই না বলো? তো যাই হোক, আর এত কষ্ট করে রান্না করে সেটাকে নষ্ট করতে মন একবারেই চায় না গো। তো দেখো এইখানে কিন্তু কাজু বাদামগুলো ভালো করে ভেজে নেব। আর এইখানে যে চামচ রাখাটা কিনেছিলাম, অলরেডি তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার বলেছি। তো দেখো এখানে কিন্তু ওটার মধ্যে চামচ রাখতে অনেক অনেক সুবিধা হচ্ছে, প্রচুর কমফোর্টেবল জানো। তো মিশো খুব সুন্দর কিন্তু প্রোডাক্টটা পেয়েছি মিশো থেকে, অনেক ভালো লাগছে, ভালো লাগলো। তো দেখো এখানে যে বললাম সবজিগুলো, তো চলো সবজিগুলোকে আগে ভেজে নিই। আর কাজ কিন্তু অনেকগুলো ছিল। প্রতিশোধের পিছনে দৌড়িও না, পচা ফল দেখবে একদিন না একদিন নিজেই সে ঝরে পড়ে যাবে। প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। জীবনে অনেক কিছুই ছাড়তে হয়, আবারও মন না চাইলেও অনেক কিছুই মেনে নিতে হয়। কিছু কিছু মানুষ আছে এখনো, নিজের সংসারের দিকে কোনো কিছু তো মন নেই, এর পিছনে লাগা তার পিছনে লাগা। আমি তো কখনো ওইসব কথা মাইন্ডে নেই না, সবসময় ফোকাস রাখি আমি আমার সংসারের প্রতি, আমার ছেলেদের প্রতি, আমি নিজের প্রতি। সবসময় ফোকাসটা আমি আমার সংসারের প্রতিই দিই, কারো প্রতি আমি দিই না। হয়েছিল তারপরে কিন্তু আমি চালগুলোকে দিয়েছিলাম জলের মধ্যে। আর এই দিকে দেখো সব কিন্তু আমার সবজি, ড্রাই ফ্রুটসগুলো সব ভাজা হয়ে গেল। আর অনেকটাই দেখো তেল আছে, এটাতে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু দিয়েছিলাম 1 চামচ কি 1.5 চামচের মতো ঘি। তো ঘিটাকে অ্যাড করলাম, আর গোটা গরম মশলা দিয়েছিলাম। গোটা গরম মশলা দিয়ে দেখো যে ভাতটা হয়েছিল ওটাকে দিয়ে নিলাম, আর যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে নিয়ে এখন বেশ ভালো করে নাড়াচাড়া দেবো। এটার মধ্যে দিয়েছিলাম সামান্য গোলমরিচ, টেস্ট মতো চিনি দিয়েছিলাম। তো বেশি চিনিটাও দিলেও ভালো লাগে না, কারণ অনেকটাই মিষ্টি হয়ে গেলে না, কেননা খেতে ভালো লাগে না। তো যে যার টেস্ট অনুসারেই দিতে পারে মিষ্টিটা, যে যার টেস্ট বুঝেই। তো যাই হোক দেখো এই যে আমার ফ্রাইড রাইস কিন্তু একবারে অলমোস্ট রেডি হয়ে গেছে। তো ভালো করে শুধু মিশিয়ে নিলেই আমার রেডি। তো
তো ছেলেদের ফেভারিট, তো বানাবো তো পনির অনেকটাই, মানে পনির নিয়ে এসেছে, তো পনির তো বানিয়েছিলাম, রান্নাও করেছি, দেখতে পাবে। তো কি করা যায়, ছেলেদের খেতে দিয়েছি, তো ওইগুলোতে দিয়ে আর খাবে না বলছে, পনির দিয়ে কি করা যায়। তো সেই দিন তো আর কোনো কিছুই করলাম না, কেননা একদিনে তো পনির রান্না করেছিলাম, হয়তো ভেবেছিলাম যে খেয়ে নেবে, কিন্তু পনিরটা দিয়ে ওরা কেউ খেতে চায় না, মানে যেমনকার ফ্রাইড রাইস সব ওই রকমই ছিল। আর এই পনির রান্নাটা শুধু আমি আর তোমাদের দাদাভাই খেয়েছিলাম। তো ছেলেদের জন্য কি করবো, আর সেই দিন তো কোনো কিছুই করতে পারলাম না। তারপরের দিনে আবার তোমার দাদাভাইকে বললাম যে তুমি একটু চিকেন নিয়ে এসে দাও, ছেলেরা তো কেউ খাচ্ছে না। তো ছেলেদের জন্যেই নিয়ে এসেছিলো চিকেন, আর ছেলেদের জন্যেই কিন্তু চিকেনটা রান্না করব। তো কম করে নিয়ে আসতে বলেছিলাম, যে চিকেন কিন্তু কম করেই নিয়ে আসবে, আর গতকালকের পনির রান্নাটা আছে, আর ফ্রায়েড রাইস আছে, তার ভাত রান্না করেছি, আবার একটা সবজি করেছি, তো কম করে নিয়ে আসতে বলেছিলাম। তো যেটা নিয়ে এসেছে তো ওটা ছেলেরা খেয়েও অনেক মানে থেকে যাবে, তো আমরাও খেয়েছিলাম সকলে। আর দেখো এইখানে এই যে বললাম পনির রান্না করব, তো পনিরটাকে আগে তো ভেজে নিলাম, ভেজে দেখো, আর এই যে জলটা আছে উষ্ণ গরম জল, কিন্তু এর মধ্যে সামান্য লবণও দিয়েছি, দিয়ে ভেজে আর এটার মধ্যে দিয়ে রাখলে কি হয়, মানে পনিরটা প্রচুর সফট নরম তুলতুলে হয়, স্পঞ্জি টাইপের, আর খেতেও দুর্দান্ত লাগে। তো ওইদিকে তো পনিরটাকে জলের মধ্যে দিয়ে নিলাম, আর এখানে দেখো পনির ভেজেছিলাম, সেই পনির ভাজা তেলে আর একটু তেল দিয়ে নিলাম, আর এই যে পেস্টটা দেখছো এর মধ্যে দিয়েছি কাজু, চারমগজ, আর দিয়েছি একটু পোস্ত। তো তোমরা পোস্ত দিলে চারমগজ দেওয়ার প্রয়োজন নেই, আর চারমগজ দিলে পোস্ত দেওয়ার প্রয়োজন নেই। তো আমি তিনটাই দিয়ে নিয়েছি এখানে, তো দিয়ে আর একটা দিয়েছিলাম টমেটো। তো ভালো করে দেখো পেস্ট বানিয়ে নিলাম, আর ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা, দিয়ে ভালো করে সেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে নিলাম, আর দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর যে হচ্ছে পনিরটাকে জলের মধ্যে আমি এখন ভিজিয়ে রেখেছিলাম, সেটা তার মধ্যে দিকে তুলে এই যে মশলাটা কষানো হচ্ছে, যখন তেল ছেড়ে দেবে দেখব, তারপরেই কিন্তু ওই পনিরগুলোকে এটার মধ্যে অ্যাড করে দেব। তো এই যে পনির রান্নাটা দেখো। তো এই যে বললাম চিলি চিকেন বানাবো, ছেলেরা তো খাবে না, এটা হচ্ছে কিন্তু তার পরের দিনের ব্লগ, এটা কোনো একদিনের ব্লগ না, দুদিনের মানে ভিডিও একটু একটু করে বানিয়েছিলাম, সেটাই কিন্তু দুদিনের ভিডিও একসাথে অ্যাড করে দিলাম।
তো দেখো এখানে চিকেন নিয়ে এসেছিলো, চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম 10-15 মিনিটের মতো। তারপরে তেল দিয়েছিলাম কড়ার মধ্যে, দিয়ে ভালো করে দেখো চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম। ক্যাপসিকাম, পেঁয়াজ এইগুলোকে ভেজে উঠিয়ে রেখেছিলাম। উঠিয়ে রেখে আর চিকেনের মশলাটাও করে নিয়েছিলাম। প্রথমে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, জিরিজি করে পেঁয়াজ বানিয়েছিলাম, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। তারপর আদা রসুনের পেস্ট দিলাম, মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে দেখো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সবগুলো দিয়ে আর টেস্ট মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা করলাম। করে যেইগুলো সব ভেজে রেখেছিলাম, মানে চিকেন ভেজে রেখেছিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, ওই যে সব ভাজাগুলোকে এখন সব কিন্তু অ্যাড করে দিলাম এই যে মশলার মধ্যে। তো অ্যাড করে ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম, নাড়াচাড়া করলাম। করে দেখো এই হচ্ছে আমার চিকেনের কিন্তু মানে চিলি চিকেনের হচ্ছে ফাইনাল লুক। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল, ছেলেদের খুবই ফেভারিট একটা খাবার আজকে বানিয়েছিলাম। ছেলেরা অনেক খুশি হয়েছে, বলছে আম্মাজি খুব ভালো লাগলো। তো যাই হোক, আজকের মতো ভিডিও কিন্তু এই পর্যন্তই। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।